নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিউট্রি সয়া চাঙ্কের পকোড়া। যখন মুখে কিচ্ছু ভালো লাগে না, স্বাদ ফেরাতে এই পকোড়া চায়ের সঙ্গে খেয়ে দেখুন, কথা দিলাম ভালো লাগবেই। প্রথমে আমি এই জলের মধ্যে সয়া চাংটাকে ভেজাবো। আমি 2 গ্লাস মতো জল চাপিয়ে দিয়েছি, আর এতে জলটা ফুটে আসছে। এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই জলটা আমি সয়া চাঙ্কের মধ্যে দিয়ে দেব। এইটা এখন ভেজানো থাকবে অন্তত 5 মিনিট। এইগুলো সম্পূর্ণ ফুলে গেছে, একদম খুব ভালোভাবে ফুলে গেছে। এবার এই গরম জল থেকে এটাকে আমি তুলে দেব। চেপে চেপে পুরো জল ভালো করে চেপে ফেলে দিয়ে এটা তুলে নেব। এই চাংগুলোকে আমি সম্পূর্ণ জল ছেঁকে তুলে নিয়েছি, আর এটাকে ঠান্ডা করে নিয়েছি। এইবারে এগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে দেব। এতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটার সয়া ভালো করে পেস্ট হয়ে গেছে, একদম খুব সুন্দর স্মুথ হয়েছে। এবার এটার সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করব। প্রথমে আমি দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, তারপরে আমি দিচ্ছি ধনে পাতা, তারপরে আমি দিচ্ছি 2 চামচ টক দই, তারপরে আমি দেব একটু কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট। এটা দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এটা ময়দা 2 টেবিল স্পুন। এবার এটাকে আমি ভালো করে মাখব। মাখার সময় অবশ্যই হাত দিয়ে মাখতে হবে। বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার 2টো জিনিস আরও আমাকে অ্যাড করতে হবে। একটা হচ্ছে 1 চামচ লেবুর রস আর নুন। নুনটা আপাতত আমি 1/2 চামচ দিলাম, পরে টেস্ট করে দেখব, যদি লাগে আরও দিতে হবে। ব্যাস, মাখা কমপ্লিট। নুনও ঠিক হয়েছে। এইবারে ভাজার পালা। আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ছোট ছোট করে এই বলগুলো তৈরি করব, এরকম হাতের চেপে, আর এখানে আস্তে করে দেব। এইগুলো খুবই মুখরোচক হয় খেতে, আর খুব পুষ্টিগুণে ভরপুর। বেশি দেব না, ব্যাস এইটুকু ভাজা হোক, তারপরে আবার ভাজব। এইগুলোকে এবার আস্তে আস্তে আমি উল্টে দেব।
এগুলো যেগুলো সেটে আছে সেগুলো থাক, যেগুলো আপনি থেকে ছেড়ে গেছে সেগুলো আর একটু হবে। হয়ে গেছে, এগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে দেব। আর একটুখানি আছে, দিয়ে দিই একসঙ্গে। পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। এটাও হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিই। আচ্ছা, আমার এখানে সয়া চাঙ্ক ছিল 35 গ্রাম। 35 গ্রাম সয়া চাঙ্কে এতটা পকোড়া হয়েছে। হয়ে গেছে সয়া চাঙ্কের পকোড়া। এইবারে আমরা খুব সুন্দর একটা চাটনি বানিয়েছি ধনেপাতা পুদিনা পাতা দিয়ে। সেই চাটনি দিয়ে এবারে খাবো। খেতে খুব ভালো হয়েছে।